সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, বলে হে সাগরের মাছেরা, আমি যে সুচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুচটা আমাকে তালাশ করে এনে দাও। থানভী রহমতুল্লাহ আলাই লিখেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সূচ নিয়ে হাজির। লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সূচ নিয়ে হাজির। লক্ষ 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 মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সূচ নিয়ে হাজির হলেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সূচের কথা বলি নাই, আমি তো বলছিলাম যে আমি যে লোহার সূচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার লোহার সূচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। বলছি এই কথা বলার সাথে সাথে দেখে আরেকটা মাছ ওই লোহার সূচ সেটা নিয়ে হাজির। যখন লোহার সূচ সেটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উদিন নাজিরদেরকে সম্বোধন করে বলেন, হে আমার উদিন নাজিরেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করতো না। কিছু মানুষ আমাকে দিল থেকে মহাব্বত করত, আর কিছু মানুষ মুখে মহাব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহাব্বত করতো না। মুখে মহাব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। ওই যে এখন যখন আমি বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, ফাটা কাপড় সিলনের বাদশাগিরি গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আসমানের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি ভালো? বলে এই কথা বলার সাথে সাথে উদিন নাজিরদের দিলে চোখ খুলে গেল। সবাই এক ব্যক্তি বলতেছেন, বাদশাহ সাহেব, বলক শহরের বাদশাগিরি থেকে আপনার এই বাদশাগিরি কৌটুক উত্তম। এই বলে সবাই আল্লাহ জিকিরের মধ্যে লেগে গেল। বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। আল্লাহর বই যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওনাদের সামনে বাদশাগিরিরও একজন আবার আমার নাম থাকে না, দ্বন্দ্ব হলো এগুলোর কোনো নাম থাকে না। যে আল্লাহর বয়ে মানুষকে বাস্তব মানুষ বানায়, যে আল্লাহর বয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর বয় আমার দিলের মধ্যে আপনাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না। এই আল্লাহর বয় যদি আমরা আমাদের দিলের মধ্যে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর বয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता यही गौहर। গুরুগুর মধ্যে বসতে হবে, ওনাদের কথাবার্তা শুনতে হবে, ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। এইভাবে চালাইতে চালাইতে দেখবেন আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে যাবে। এই আল্লাহর ভয় যখন বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা।